ও যুবক ভাই, ভালো করে শুইনা নাও, যার মা আছে, মা বাবা থাকতে মায়ের মর্যাদা দিও রে ভাই, মায়ের মর্যাদা দিবা, দুনিয়াতে ধনী বানায় দিবেন আমার আল্লাহ। ওই মাকে ডাক দে বলে, বাচ্চা ডাক দে কয়, 11 বছরের সন্তান ডাক দে কয়, মা তোমাকে আমি আর কষ্ট করতে দিব না। মায়ের খেদমত করতে শুরু করে দিছে, করতে 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 বাচ্চার বয়স 18 বছর হয়ে গেছে। বাচ্চার বয়স 18 বছর হওয়ার পর এবার ওই যে তো ওই পাশ দিয়ে বনে ইসরাইল প্রতিদিন গরু তালাশ করে, হলুদ কালারের গরু প্রতিদিন তালাশ করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায় দিছে। কেন কেন? ওই যে ইনশাআল্লাহ বলছিল, তো ইনশাআল্লাহু লা মুহতাদুন। ও মুসা, তুমি হতাশ হও না, তুমি হতাশ হও না, কারণ আল্লাহ যদি চাই তাহলে আমরা গরু পেয়ে যাব। আল্লাহকে রাজি করছে। ওই ইনশাআল্লাহ বলছে। আমরা মুসলমান, আমাদের জবান দিও ইনশাআল্লাহ। যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চাই, ভবিষ্যৎ কোনো কিছু করতে হলে কি বলতে হয় ভাই? যদি বলে কেমন আছেন, পিছনে কিছু হয়ে গেছে, সেই ব্যাপারে যদি আপনাকে বলে, যদি আপনি সেটা পালন করছেন, নিয়ামত পাইছেন, বক্ষণ করা হয়ে গেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। কিন্তু ভবিষ্যতে কিছু করতে চান, সামনে কিছু করতে চান, সেই ব্যাপারে বলবেন কি? আমলটা করা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ও ফেরেশতা যাও, আমার বান্দা ইনশাআল্লাহ বলছে। আমার ইনশাআল্লাহর ফজিলত, ইনশাআল্লাহর বরকত তো নষ্ট হতে পারে না। ফেরেশতারা যাও, জলদি করিয়া যাও। ফেরেশতারা যাও, একদল যাও বনে ইসরাইলের কাছে, 2 জন ফেরেশতা পাঠাইছে। তা একজন যাও বনে ইসরাইলের কাছে, আর একজন যাইবা ওই যে যুবক 18 বছর বয়সের সন্তান, ওর কাছে যাইবা। 2 জন পাঠায় দিছে ফেরেশতা। একজন ওই 18 বছর সন্তানের কাছে আইসা, এই শোনো, তোমার কাছে বনে ইসরাইল আসবে। তোমার কাছে কে আসবে? বনে ইসরাইল আসবে। এই বনে ইসরাইল তোমার কাছে আসার পর তোমার কাছে একটা গরু দাবি করবে। তুমি সেই গরুটা দিবা। তবে সেই গরুটা যদি দিতে হয়, তুমি তাদের কাছ থেকে তুমি কি করবা? বায়না করবা। কি করবা? বায়না করবা। এই বায়নার বিষয়টা আমি আপনাদের কাছে বলবো। আর একজন ফেরেশতা গেছে বনে ইসরাইলের কাছে। বনে ইসরাইল, আসসালামু আলাইকুম চাচা। কয় চাচা বাদ দাও, তোমরা গরু তালাশ করো নি? কয় হ্যাঁ। আপনি জানলেন কেমনে? কয় আমি জানি, সব জানি। আপনার পরিচয় কি? কয় আমার কোনো পরিচয় তোমার জানার দরকার নাই। গরু তালাশ করো? কয় হ্যাঁ, গরু তালাশ করি। কয় কি কালারের গরু? কয় হলুদ কালারের গরু। তাও আমি জানি। হলুদ কালারের গরুর সন্ধান আমার কাছে আছে। হলুদ কালারের গরুর সন্ধান আমার কাছে আছে। গরু যদি চাও তাহলে তোমার আমার একটা শর্ত পালন করতে হবে। কি শর্ত? চাচা জান কয়ে ফেলান, কি শর্ত আপনি দিতে চান? কয় গরু যদি আনতে যাও, সঙ্গে করে কিন্তু মুসা নবীকে নিয়ে যেতে হবে। কেন জানেন? কারণ আমেলকে যারা হত্যা করছে তারা কি চাবে যে খুনি শনাক্ত হোক, খুনি বের হোক? আমেলরা যারা সত্যিকারে খুন করছে এরা কি চাবে যে খুনিটা বের হোক? ওরা গরু তালাশ করে, এই করে, সে করে, কিন্তু ওরা ঢিল দেয়। এই কারণে কয় গরু যদি আনতে যাও তাহলে মুসারের সাথে নিতে হবে, মুসা নবীর সাথে নিতে হবে, নাইলে গরুর কয় না দিলা। আর এক দল তো আছে, আর এক গোত্র তো আছে, কয় না দিলা মানে দিবা না, মানে মুসা নবীর সাথে নিতে হইলে মুসা নবীর সাথে নিয়ে যাবে, তারপরে গরু তালাশ করে ছাড়বে। মুসা নবীর সাথে নিতে হইলে তাও নেবে, সমস্যা নাই। নিবা না মানে? আচ্ছা যান, চলেন, আপনি চলেন মুসা নবীর সাথে। এবার চাচা যান 2 কওমের লোকরে সঙ্গে নিয়া, পয়গম্বর মুসা নবীকে সঙ্গে নিয়া, ওই যে আল্লাহর বান্দা 18 বছর আগে মুসা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইছে, ওই বান্দা তার স্ত্রীকে বলছে,
আমি জঙ্গলের মধ্যে একটা গরু রাইখা আসছি, জঙ্গলের মধ্যে আমি একটা গরু রাইখা আসছি। আমি যদি মারা যাই, আমার সন্তানের বয়স যখন 18 বছর হবে, আমার সন্তানকে পাঠায় দিবা জঙ্গল থেকে, সে গরু নিয়ে আসবে। আচ্ছা বলেন তো, গরু যদি হতে হয়, গরুটা কি বুড়া হইল হবে নাকি জোয়ান লাগবে? জোয়ান গরু লাগবে না? 18 বছরের গরু, ও কি জোয়ান না বুড়া? বুড়া না? কয় আল্লাহর কাছে কোনো কিছু কোনো ব্যাপার না রে ভাই, আল্লাহর ইশারায় সব কিছু হতে পারে, বিশ্বাস হয়? কয় সন্তানের বয়স যখন 18 হবে, সন্তানকে জঙ্গলের মধ্যে পাঠায় দিবা, সন্তান জঙ্গলের মধ্যে পাঠায় দিবা, গরু নিয়ে আসবে। আচ্ছা জঙ্গলের ভিতরে থাকে বাঘ, ভাল্লুক, অনেক হিংস্র প্রাণী থাকে, সিংহ থাকে, এইগুলার কাছে গরু কোনো ব্যাপার। কিন্তু আমার আল্লাহ তো কুদরতি খেলা খেলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে দুনিয়ার মানুষ যা পারে না পারেন কে? দুনিয়ার যা মানুষ দেখে না দেখেন কে? দুনিয়ার মানুষ যা শোনে না শোনেন কে? সব ক্ষমতার মালিক কে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহদার। ওই যে সন্তান, ওই যে সন্তান, ওই যে সন্তান মায়ের খেদমত করতে শুরু করছে, মনে আছে নি? সন্তান মায়ের খেদমত করতে শুরু কইরা দিছে। এবার মা জননী সন্তানের বয়স যখন 17 বছর হইছে, মা জননী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান 11 বছর বয়স থেকে আমি মায়ের খেদমত করছি, আমি মায়ের কষ্ট সহ্য করতে পারে নাই, আমি মায়ের খেদমত করছি। ও আল্লাহ তুমি আমার সন্তানের অভাব অনটন দূর কইরা দিও, তুমি আমার সন্তানের অভাব অনটন দূর কইরা দিও। ওরে ভাই, ওই যে ফেরেশতা এসে কয় তোমার কাছে গরু কিনতে আসবে, যত মূল্য নির্ধারণ করার দরকার কইরা নিও, যত নির্ধারণ করার দরকার কইরা নিও। চাচা যান বনে ইসরায়েলকে নিয়া, মুসা নবীকে নিয়া যখন ওই বাড়ির সামনে গেছে, চাচা যান পিছন দেয়া চলে গেছে। লোকজন তাকায় দেখে, কই চাচা, কই চাচা? কই চাচা তো চাচা না, চাচা হলো আসমানের ফেরেশতা। চাচা যান চলে গেছে। এবার ওই বান্দা জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলে যাওয়ার ভিতর যাবে, জঙ্গলের পথ দিয়ে যখন প্রবেশ করছে, প্রবেশ করা মাত্রই দেখে গরু দেখা যায়। আর জানাতা না গরু না, গরুটা হলো হলুদ কালারের গরু। খেলেন কে? কয় আল্লাহ লাল গরুরে হলুদ বানাইতে পারে কি পারে না? 18 বছর বয়সের বুড়া গরুরে আল্লাহ পাক রব্বুল আলামিন জওয়ান বানাইতে পারে কি পারে না? ক্ষমতা আছে নি আল্লাহ। এই জন্য বান্দা যখন গরুটা নিয়ে আসছে, গরু কয় তোমার গরুর দাম কত? আমার গরুর দাম আমার গরুর দাম বলার আগে আমার গরু জবাই করতে হবে। কি কয়? গরুর দাম যদি কম তো গরু আগে জবাই দাও। তো গরু যদি জবাই দাও তাহলে আমার গরুর দাম নির্ধারণ হবে কেমনে? তাই গরু জবাই দেওয়ার পর গরুর চামড়াটা চুলবা, চামড়া চুলার পর ওই চামড়াটা তুমি বিছায়া দিবা, 4 কোনায় 4 জন ধরবা, উঁচা করবা। উঁচা করার পর চামড়ার মাঝখানে যেই খালি জায়গাটা হবে, ওই জায়গার ভিতরে হীরা জহরাত মণি মুক্তা দিয়া বইরা দিতে হবে। আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হইছে নি? ওই যে মা কইছে আল্লাহ আমার সন্তানের অভাব অনটন দূর করে দিও, মায়ের দোয়া কবুল হইছে নি? সব খেলেন কে? গরু কেনার পর, গরু জবাই দেওয়ার পর
এবার মুসা নবী কয় হাতের এইখান থেকে গোস্ত কাটো। হাতের এইখান থেকে গোস্ত কাটার পর গরুর এইখান থেকে গোস্ত কাটার পর গোস্তটা মুসা নবী নিয়া এবার কয় এবার আমেলের লাশ বের করো। আমেলের লাশ বের করার পর কয় সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসা হয়েছে। এবার কয় তোমরা দাঁড়ায়া যাও। কয় লম্বা হয়ে দাঁড়াবা না, কারণ ওই যে বনি ইসরায়েল প্যাঁচ লাগায়, ওই লম্বা হয়ে দাঁড়াবা, কাতারের শেষ কিনারায় দাঁড়াবা। আবার আমার সাথে তর্ক করতে শুরু করে দিবা, না না তা হবে না, লম্বা হয়ে দাঁড়াইলে অনেক দূর হয়ে যাবে, গোল হয়ে দাঁড়াও। কি কয়? কয় গোল হয়ে দাঁড়াও। গোল হয়ে দাঁড়ানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোস্তের টুকরাটা আমেলের গায়ে সোয়ানো মাত্রই আমেল জিন্দা হয়ে গেছে। আমেল জিন্দা হয়ে কয় আমাকে ও খুন করছে, ও খুন করছে, ও খুন করছে, ও খুন করছে। মাঝখান যে মুসা নবী কোনো বিপদে পড়ছেনি? কোনো বিপদ নাই। ও মুসা তুমি যদি সরাসরি কও তাহলে তুমিও বিপদে পড়বে। অতএব মুসা সরাসরি বলা যাবে না, কৌশল খাটাও। কি কৌশল? আমি আল্লাহ নিজেই তোমার কৌশল কাটাবো। কি কৌশল? গরু দিয়া কৌশল কাটাবো। সেই গরুর সূরা কি মিলছে? গুরুত্বপূর্ণ না? এই জন্য ভাই সূরার নামটা এমনি এমনি গরু দেওয়া হয় নাই, গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ সূরার নাম গুরুত্বপূর্ণভাবে দিয়েছে। বলে কেমনে গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসেন? হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন। গুরুত্বপূর্ণ সূরা গুরুত্বপূর্ণভাবে কেমনে হইল ভাই? গুরুত্বপূর্ণ পুরো সূরা কেমনে হইল? আল্লাহ রাসূল কয় যে ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। আরে ভাই একটা তাবিজ শিখাই দেব, একটা তাবিজ শিখাই দেব সবাই। একটা তাবিজ। কি তাবিজ? এই সূরা বাকারার থেকে একটা তাবিজ শিখাইয়া দিব। অনেকের বাড়িতে বদ জিন আসর করে না, সন্তানদেরকে বদ জিন টিন আসর করে। একটা তাবিজ শিখাইয়া দিব তাফসীর থেকে, একটা তাবিজ শিখাইয়া দিব, আমল করবেন। জীবনে কোনোদিন ওই বাড়ি বদ জিন আসর করবে না, বদ জিন ঢুকতে পারবে না। শিখবেন না তাবিজটা? সূরা বাকারার থেকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার উক্তি, উনি বলেন যে সূরা বাকারার থেকে প্রথম 4 আয়াত, প্রথম কয় আয়াত? সূরা বাকারার প্রথম 4 আয়াত। সূরা বাকারার প্রথম 4 আয়াত আয়াতুল কুরসি সবাই জানেন তো, শুনছেন তো? আয়াতুল কুরসি 1 আয়াত। তাহলে প্রথম 4 আয়াতুল কুরসি 1 আয়াত। কয় আয়াত হইল? 5 আয়াত। কয়? প্রথম 4 আয়াত আয়াতুল কুরসি 1 আয়াত, 5 আয়াত। আয়াতুল কুরসির পরের 2 আয়াত কয় আয়াত হইল? 7 আয়াত। বলে লাস্টের 3 আয়াত ওই যে আমানার রাসূল লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এইখান থেকে নিয়া লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এই আয়াত শেষ হয়ে যায়। এই আয়াত শেষ হয়ে যায় যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলে একসাথে কেউ যদি এই 10 আয়াত তেলাওয়াত করে, প্রথম 4 আয়াতুল কুরসি 5, এরপরের 2 আয়াত 7, লাস্টের 3 আয়াত, এই একসাথে কেউ যদি এই 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উক্তি, উনি বলেন ওই বাড়ির ভিতরে ওই দিন কোনো জিন, ওই দিন কোনো বদ জিন কাউকে আসর করতে পারে না, কাউকে নষ্ট করতে পারে না। কেউ যদি এই আয়াতগুলো পড়া পাগলের উপরে ফু দেয়, সেই পাগলও আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা আমরা তেলাওয়াত করব বেশি বেশি। কি করব? তেলাওয়াত করব বেশি বেশি। তেলাওয়াত যদি বেশি বেশি করতে পারি, এই সূরার বরকত অন্যরকম বরকত। সাহাবী তেলাওয়াত করতেছে, বলে তেলাওয়াত করতে করতে তার তেলাওয়াত করে ঘোড়া লাফায়, তেলাওয়াত করে ঘোড়া লাফায়। বলে তেলাওয়াত থামায় দেয় আর ঘোড়াও থামে যায়, তেলাওয়াত থামায় দেয় ঘোড়াও থামে যায়। বলে এক পর্যায়ে উনি তেলাওয়াত করতেছে, ঘোড়া লাফাইতেছে, ওনার সন্তানকে ওনার ঘোড়ার পাশে ঘুমানো। তো তেলাওয়াত করলে ঘোড়া লাফাইলে সন্তানের আঘাত লাগতে পারে, এই কারণে উনি তেলাওয়াত বন্ধ করেই দিছে। তেলাওয়াত বন্ধ করে দিয়া উনি বাইরে আসমানের দিকে তাকাইছে, ছায়া দেখতে পাইছে, আসমানের দিকে তাকাইছে যে কিসের ছায়া? কয় দেখে আসমানে একটা আলো দেখা যায়। সকালবেলা নবীর কাছে চলে গেছে, ও নবী কি ঘটনা ঘটছে আমার সাথে, আমি তো কিছুই বুঝলাম না, কি ঘটনা? আমি সূরা বাকারা তেলাওয়াত করতেছি। হ্যাঁ ভাই শুনেন, আমি কি তেলাওয়াত করতেছি? সূরা বাকারা তেলাওয়াত করতেছি। সূরা বাকারা তেলাওয়াত করি, ঘোড়া লাফায়, থামাই, ঘোড়া থেমে যায়, আবার তেলাওয়াত করি, ঘোড়া লাফায়, আমি তুমি থামলা কেন?
আমি থামছি কারণ আমার সন্তান ঘোড়ার পাশে শোয়ানো ছিল, আমি ভয় করলাম সন্তানের আঘাত লেগে সন্তান ব্যথা পাবে, এই জন্য আমি থামাই দিছি। তো থামাইছো তো কি হয়েছে? তা আমি যখন বের হইলাম, আমি আসমানের দিকে তাকায় দেখলাম একটা আলো দেখা যায়। আল্লাহ রসুল কয়, সাহাবী তুমি যদি আমল করে যাইতা, তুমি যদি তেলাওয়াত করে যাইতা, তুমি যদি তেলাওয়াত না থামাইতা, ওইটা আলো তো আলো না, ওইটা আসমানের গগন বিহারী ফেরেশতা। ওই ফেরেশতারা তোমার তেলাওয়াতের কারণে তার আসমান থেকে নেমে আসছিল। তুমি যদি তেলাওয়াত না থামাইতা, সকালবেলা মদিনার সব মানুষ ওই আসমানের সব ফেরেশতাদেরকে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ সূরা, তেলাওয়াত করা যাবে নি? যারা যারা পারি, অল্প পারি, আলিফ লাম মিম শুরুতে অল্প পারি, এতটুকু তেলাওয়াত করা। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যতটুকু পারি অতটুকু বাকারার থেকে তেলাওয়াত করো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারা তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলেন, আল্লাহ শুনেছি কখনো দেখি নাই, শুনেছি কখনো দেখি নাই। কি বলে? মিজানের পাল্লা। কাল্লা শুনেছি কখনো দেখি নাই। ও দয়ার মালিক আল্লাহ, মিজানের পাল্লাটা আমার বড় দেখার ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দাউদ মিজানের পাল্লাটা দেখতে চাও, তবে মিজানের পাল্লাটা দেখলে তুমি সহ্য করতে পারবা না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন নবী ছিলেন জানেন? বলে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন, যেই কণ্ঠ দিয়া পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার কিতাব জাবুর তেলাওয়াত করতেন, বলে সমুদ্রের কিনারে বসে যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিতাব জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা আর সামনে যাইতো না, সব মাছগুলা ভিড় জমায়া পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি কোথাও গিয়া বসে বসে যদি পয়গম্বর দাউদ জাবুর তেলাওয়াত করতেন, বলে আসমান দিয়া যদি পাখি উড়িয়া যাইতো, ওই পাখিগুলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার কিনারে আসিয়া পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর তেলাওয়াত শুনতেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সেই পয়গম্বর দাউদ তুমি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ মিজানের পাল্লাটা দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বর দেখতে পারবেন না, দেখলেও সহ্য করতে পারবেন না। কয় না মাবুদ দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে কয়, জিব্রাইল যাও মিজানের পাল্লাটা নিয়া আমার পয়গম্বর দাউদের সামনে তুলে ধরো। জিব্রাইল আমিন আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া মিজানের পাল্লাটা নিয়া পয়গম্বর দাউদ নবীর সামনে যখন তুলে ধরছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্র জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। হুশ ফেরার পর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এত বড় মিজানের পাল্লা কেমনে ভরা সম্ভব? কেমনে ভরা সম্ভব? এত বড় মিজানের পাল্লা ভরা কেমনে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দাউদ এত বড় মিজানের পাল্লা কেমনে ভরা সম্ভব জানুনি? আমার বান্দা যখন জবান দিয়া একবার সুবহানাল্লাহর আওয়াজ বের করবে, আর একবার আলহামদুলিল্লাহর আওয়াজ বের করবে, আমার বান্দার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে আমি আল্লাহ মিজানের পাল্লা ভরে দিব। আলহামদুলিল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহর রাসূল কয়, এর উম্মতের দল
আলহামদুলিল্লাহ বলবা। আরে মুমিন বান্দা তো সৌভাগ্যবান, কারণ মুমিন বান্দা নিয়ামত পাবে। মুমিন বান্দা নিয়ামত পাওয়ার পর কয় আলহামদুলিল্লাহ, ঠিক নেই? কারণ মুমিন বান্দাকে আল্লাহ নিয়ামত দেয়। সুস্থ থাকলে, যেমন আমাকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আমি আপনি জবান দিয়া বলি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, বলি না? আল্লাহ রাসূল কয় যেই বান্দার জবান দিয়ে একবার শুকরিয়া দান হিসেবে আলহামদুলিল্লাহ বের হবে রে, ওই একবার আলহামদুলিল্লাহ বের হওয়ার কারণে আল্লাহর রাসূল কয় মুমিন বান্দা তো সৌভাগ্যবান, কারণ মুমিন বান্দা যতবার আলহামদুলিল্লাহ বলবে আমার আল্লাহ ততবার তাকে নিয়ামত দিতেই থাকবে। যতবার বলবে, যতবার। এই জন্য ভাই আলহামদুলিল্লাহর পাওয়ার অনেক অনেক গুণ বেশি। এই জন্য সর্বদা সর্বসার জন্য শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহর নামটা জবান দিয়া বের করবেন। এতেও যদি আপনাদের কাছে আওয়াজ বের করতে যদি ভালো না লাগে, তাহলে কার নাম জবান দিয়া বলতে ভালো লাগবে রে ভাই? একবার জোরে সরে বলেন না আল্লাহ। বলে আমার আপনার রব কেমন রব? আরে এমন রব যেই রব কয় বান্দারে তোমার রিজিক নিয়ে টেনশন করো, যেই রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের হাত আমি আল্লাহর হাতে রাখছি। ও বান্দা জবান দিয়া আমি আল্লাহর নাম বের করবা না তো কার নাম বের করবা? বান্দারে আমি আল্লাহ তোমার রিজিকের চাবিটাও আমি আল্লাহ আমার হাতে রাখছি। বান্দারে মাধ্যম বানাও। রিক্সায় উঠছিলাম একদিন, রিক্সাওয়ালা দেখি তার সামনে রয়েছে যেটা ধরে ওটা সালাম করছে। আমি বললাম ভাই আপনি এটা সালাম করলেন কে? কয় হুজুর পরের বাড়ি খান, বুঝবেন না। কি হইলো? আমি কইলাম ভাই এটা সালাম করলেন কে? আপনি কোন পরের বাড়ি খান, বুঝবেন না মানে কি? বুঝলাম না। এটা আমার রিজিক। আমাকে নাউজুবিল্লাহ কোন তারপরে রিক্সা নিয়ে যান, এটা আপনার রিজিক, আপনার রিজিকের মাধ্যম। তবে মাধ্যম ছাড়াও আল্লাহ খাওয়াতে পারে কি পারে না? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা শুরুতেও যেমন ছিলাম শেষও তেমন থাকবো। মনে হয় মাঝখানে আল্লাহ দুর্বল হয়ে গেছে। দুর্বল হবে আল্লাহ? ভান্ডারে কমাছেনি আল্লাহর। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলে, দুনিয়ার মানুষ আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে দুনিয়ার মানুষ জেনে নাও দুনিয়ার সব মানুষ হলো গরিব, একমাত্র ধনী হলেন কে? অতএব আল্লাহর ভান্ডারে কম নাই, আল্লাহর দিতেও বেশি দেরি লাগে না। কি লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু বান্দা চাইবা চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। এই জন্য আল্লাহর রাসূল কয় আদ-দুআ মুখুল ইবাদা, বান্দারে দোয়াটা হলো ইবাদতের মগজ, দোয়াটা হলো বান্দা ইবাদতের মগজ। বান্দারে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে চাইবা না, আল্লাহ বেজার হয়ে যাবে। আরে ভাই আল্লাহর কাছে চাই না আল্লাহ তাআলা কেমনে খাওয়ায়, একটা দৃষ্টান্ত আপনি আপনাদের কাছে তুলে ধরে। মিশর রাষ্ট্রের নাম শুনছেন? সবাই শুনছেন? কেউ কয় হ্যাঁ শুনছি, আর কেউ কয় মাথা ঝোলায়, সবাই জবান নাড়ায় না। সবাই মিশরের নাম শুনছেন? সবাই মিশরে 4টা কবর ছিল। কি ছিল? কবর। কয় হুজুর তাইলে কি এখন নাই কবর?
ছিল, 4টা কবর ছিল মনে হয়, এখন তখন কবর টবর নাই, এখনো কবর আছে, তবে 4টা ঐতিহাসিক এক কবর ছিল। ঐতিহাসিক হলো কিভাবে? বলে মিশরের যে 4টা কবর ছিল, বলে ওই 4টা কবরের ভিতরে 4 জন ব্যক্তি ছিল। তারা 4 জন ব্যক্তি এমন ব্যক্তি যে 4 জন ব্যক্তির নাম হলো মুহাম্মদ, না সাল্লাল্লাহু আলাইহি বান্দা, তারা ব্যক্তি 4 জন ব্যক্তির নাম কি? মুহাম্মদ। আশ্চর্য না? 4 জন ব্যক্তির এক জায়গায় কবর, একই জায়গায় কবর, 4 জন ব্যক্তির নাম কি? মুহাম্মদ। আশ্চর্যের বিষয় কি জানেন? আশ্চর্যের বিষয় হলো 4 জন এমন ব্যক্তি, তারা ছিল আল্লাহর রাসূলের হাদিসের মুহাদ্দিস। কত জানেন? কয় এক একজনের 1 লক্ষের উপরে হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, 1 লক্ষের উপরে এক একজনের হাদিস মুখস্থ। আশ্চর্যের বিষয় না? তাই তুমি 1 লক্ষ হাদিসের কথা শুনে তুমি আশ্চর্য হয়ে যাও। তুমি ইমাম বুখারীর নাম শুনেছো? ইমাম বুখারীর দাদা উস্তাদ আবু যর রাজি। ইমাম বুখারীর দাদা উস্তাদের নাম কি? আবু যর রাজি। কারণ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানী, আলী ইবনে মাদানী, উনার উস্তাদ হলো আবু যর রাজি। বুখারী শরীফের ভিতরে আলী ইবনে মাদানীর নামে অনেক 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 হাদিস আছে। তো আলী ইবনে মাদানী উনার উস্তাদ আবু যর রাজি, আবু যর রাজির একটা ছাত্র ছিল। সেই ছাত্রটা নতুন বিয়া করছে। কি করছে? বিয়ের কথা শুনে তো একটু আসার কথা, তা তো আসে নাকি? তা আসার দরকার নাই, মাহফিল ময়দান আসার দরকার নেই। তো বিয়ে করছে নতুন। কি করছে? বিয়ে করছে। তা বিয়া করলে এখন স্ত্রীরে কয়, আমার উস্তাদ কেটা জানো? আমার উস্তাদ কিন্তু সেরকম লেভেলের একজন উস্তাদ। এখন বেটা যতই পাওয়ারফুল হোক না কেন, স্ত্রীর কাছে কোনো দাম আছে নি স্বামীর বর্তমান? চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে যায়, তারপরও স্ত্রী মূল্য দিতে চায় না, ঠিক কিনা? বড় মাওলানা মুফতি মুহাদ্দিস, এরপরেও স্ত্রী কি করে না? স্ত্রী মাসলা শুনে আর একজনের কাছে। নিজের স্বামী আলেম, সেই আলেমের কাছে না শুনে, নিজের স্বামীর কাছে না শুনে আর একজনের কাছে মাসলা শুনে। নিজের স্বামীর কাছে, স্বামীর গুরুত্ব স্ত্রীদের কাছে খুবই কম। তো যাই হোক, উনি নতুন বিবাহ করছে। বিবাহ করার পর বলতেছে, আমার উস্তাদকে জানো? আমার উস্তাদ কিন্তু অমুক। ওইসে থামো, আমার উস্তাদের অনেক হাদিস মুখস্থ আছে। কত আর আছে? 1 লক্ষ আছে। 1 লক্ষ হাদিস মুখস্থ আছে? না, বিশ্বাস করো না। বিশ্বাস করো না? তুমি যদি বিশ্বাস না করো আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, যদি বিশ্বাস না করো তাহলে তুমি 3 তালাক। কাম ছাড়ছে নি? উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তো তুই কয় তালাক? 3 তালাক। এখন বিচারা তালাক দিয়ে টেনশনে পড়ে গেছে। জানে যে উস্তাদের অনেক হাদিস মুখস্থ আছে, কিন্তু 1 লক্ষ হাদিস যে মুখস্থ আছে এইটা তো আর জানে না। এখন সকালবেলা, ঘুম তো রাত্রে হয় নাই, সকালবেলা ভোরে উঠাই উস্তাদের কাছে গেছে। উস্তাদ, কাম তো বইটা গেছে। কি কাম বইটা গেছে? স্ত্রীরে কইছি আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, যদি 1 লক্ষ না থাকে তাহলে তুমি 3 তালাক। উস্তাদ মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। তাই যাও, টেনশন কইরো না, যাও। তোমার স্ত্রীকে বলে দিও আমি আবু যর রাজি, আমি আল্লাহর রাসূলের 6 লক্ষ হাদিস মুখস্থ করেছি। আল্লাহু আকবার। কত? তাইলে 6 লক্ষর জায়গায় 1 লক্ষ মুহাম্মদ নামের যে 4 জন ব্যক্তি, তারা 1 লক্ষ করে হাদিস মুখস্থ করেছে। এটা তো ওই তুলনায় আরো কম আশ্চর্য, তাই না? তো তারপরও তাদের বিষয়ে আমি যেটা বুঝাইতে চাই যে আল্লাহ রাসূল কি কইছে, আদ-দুআউ মুখুল ইবাদত। দোয়া কি? ইবাদতের মগজ। দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে, সেটা আমি বুঝাইতে চাই। 4 জন ব্যক্তি, 4 জন একত্রিত হইয়া বলে পাহাড়ের উপরে গিয়া ছোট্ট একটা ঘর বানাইছে, বলে ওখানে থেকে তারা হাদিস লেখালেখি করবে। তখন মানুষ তো খাওয়ান লাগবে না? খাওয়ান তো লাগবে স্যার। আমরা 4 জন মানুষ, আমরা 4 জন যদি একত্রিত হইয়া
একসাথে যদি প্রতিদিন আমরা হাদিস লিখি তাহলে আমাদের খাওয়ানো তো জোগাড় করার দরকার। কি করার দরকার? কয় আমরা 3 জন হাদিস লিখবো আর একজন ইনকাম করতে যাবে, একজন ইনকাম করতে যাবে আর 3 জন আমরা লেখালেখি করব। এই যে লেখালেখি করবে, লেখালেখি কেন করবে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল কয় উম্মত তুমি যদি একটা আয়াত জানো, একটা বাণীও যদি জানো, তুমি আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানো, একটা বাণীও যদি জানো রে উম্মত, তাহলে তুমি ওই আয়াতটা ওই বাণীটা তুমি উম্মতের মাঝে ছড়ায়া দাও, উম্মতদেরকে জানায়া দাও। এই লক্ষ্য থাক বুঝছি। লটারি দাও, লটারিতে যার নাম আগে আসবে সে আগামীকালকে তোমার ইনকাম করার জন্য যাবে। হাদিসের প্রতি কি মোহাব্বত যে না খেয়ে থাকবো তারপরও ইনকাম করতে যাব না, হাদিস লেখালেখি করব। আমি যাইতে চাই না, রাজি হইতে চাই না, কিন্তু খাওয়ান তো লাগবে। তাই ঠিক আছে লটারি দাও, লটারিতে যার নাম আগে উঠবে সে আগামীকালকে যাবে। ঠিক আছে লটারি দিচ্ছে। লটারি দেওয়ার পর লটারিতে নাম উঠছে মোহাম্মদ বিন নাসের। নাম কি কন? মোহাম্মদ বিন নাসের। তো মোহাম্মদ বিন নাসেরের নাম উঠার পর উনি কোনটা একটু বেজার হয়েছে যে আমি কালকে হাদিস লিখতে পারবো না। রাত যখন গভীর হয়ে গেছে, মোহাম্মদ বিন নাসের রাত যখন গভীর হয়ে গেছে, যাই নামাজটা বিছায়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। মোহাম্মদ বিন নাসের নামাজ শেষ করার পর 2টা হাত আল্লাহর দরবারে উঁচু করে দিছে, রে মালিক হাদিস লিখতে চাইছিলাম, ইনকাম তো করার দরকার, হাদিস লিখতে চাইছিলাম। আল্লাহ রিজিকের মালিক তুমি, আল্লাহ ইনকাম করার জন্য আমি সকালবেলা বের হব, এটাও ঠিক। তবে ইনকাম যদি করতে হয়, আমার কামাই যদি করতে হয়, কামাই করার জন্য একটা মহাজন তো দরকার। নাই রাস্তায় গেলাম, কই কাম পাবো, কি করব না করব, আর কেমন মহাজন জুটবে, কাম করলাম টাকাও দিল না, এমনও তো হইতে পারে। ও আল্লাহ ভালো একটা মহাজন ব্যবস্থা করে দাও, এমন একটা মহাজন ব্যবস্থা করে দাও যে মহাজন মুত্তাকি পরহেজগার। মুহাম্মদ বিন নাসের আল্লাহর দরবারে এইভাবে দোয়া করতে শুরু করেছে। সকালবেলা মুহাম্মদ বিন নাসের ফজরের নামাজটা পড়িয়া ইনকাম করার জন্য, কামাই করার জন্য যখন বের হয়ে গেছে, মুহাম্মদ বিন নাসের কিছু দূর যাওয়ার পর তাকা দেখে উটের উপরে করিয়া খাবার নিয়ে কে যেন সামনের দিকে আসে। মুহাম্মদ বিন নাসের যায়, ওই লোকটাও সামনের দিকে আসে। একা একা সামন দিকে হওয়ার পর, একত্রিত হওয়ার পর এরপর উটওয়ালা ডাক দে, কয় তুমি কই যাও? কই আমি তো কামাই করতে যাই। বলে তুমি কামাই করতে যাও, তোমার নাম কি বলো না? কয় আমার নাম হলো মুহাম্মদ বিন নাসের। কই দাঁড়াও, আর এক কদম সামনে যাব না, আর এক কদম সামনে যাব না। বলে কামাই তো করার দরকার। বলে উটের উপরে যত খাবার দেখো, এই খাবারগুলা তোমাদের জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। উটের উপরে যত খাবার দেখো সব খাবার তোমাদের জন্য। বলে তুমি আমাকে কোথা থেকে চিনলা? কয় তোমরা 4 জন, তোমাদের 4 জনেরই নাম মুহাম্মদ। তোমরা পাহাড়ের উপরে উঠিয়া নবীর হাদিস লেখালেখি করো। রাতের বেলা যখন আমি ঘুমাইছি, ঘুমানোর পর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে আইসা আমাকে কয়, যাও যাও গিয়া দেখো 4 জন আমার হাদিস লেখালেখি করে, ওদের ইনকাম করার দরকার নাই,
ওদের ইনকাম করা লাগবে না, ওরা হাদিস লিখবে, খেদমত করবা তুমি। বলে আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় হলো আমি মিশরের বাদশাহ। তা দোয়া করলে বাদশার মাধ্যমে খাওয়ানোর ব্যবস্থা করে দেয় কে? কি করার দরকার? দোয়া করার দরকার। চাইতে হবে ভাই, চাইতে হবে। চাইতে হলে কার কাছে চাইতে হবে? আর আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে? চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আমি আলহামদুলিল্লাহ বিষয়টা বুঝাইতে গিয়ে চাওয়ার বিষয় ঢুকে গেছি, কিন্তু আমার আলোচনার একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হলো, আমি সূরাতুল বাকারার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা, সূরা বাকারার থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা, এখানে এমন কেউ আছেন যে সূরা বাকারার নাম শুনেন নাই? শোনে নাই? শোনেন নাই? বুঝতে পারে নাই? বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝতে পারে নাই। কিন্তু সূরা বাকারার নাম এখানে এমন কেউ নাই যে সূরা বাকারার নাম শুনে নাই। সূরাতুল বাকারা এমন একটা সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, প্রত্যেকটা জিনিসের উচ্চতা আছে জানো? কয় কুরআনের উচ্চতা কি? কুরআনের উচ্চতা হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। কুরআনের উচ্চতা কি? সূরাতুল বাকারা। কুরআনের ভিতরে সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘরকে কবর বানায়ও না। বলে তাহলে কি করতে হবে? ভাই, যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে শয়তান 3 দিন পর্যন্ত প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। দিনের বেলা 3 দিন পর্যন্ত প্রবেশ করতে পারে না। এত মহৎ একটা সূরা সূরাতুল বাকারা। বাকারা, বাকারা শব্দের অর্থ হলো, আপনারা প্রশ্ন রাখতে পারে, হুজুর সূরা বাকারা সারা জীবন শুনে আসছে যে সূরা বাকারা 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 নাম, বাকারা অর্থ কি জানার দরকার আছে না নাই? ইচ্ছা জাগেনি জানার যে বাকারা নামের অর্থ কি? হুজুর সূরা বাকারা মানে কি জানতে মন চায়? চাই? সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গরু। কি কন? গরু। মানে কইতে একটু খারাপ লাগতেছে মনে হয়, কিন্তু না, খারাপ লাগার কি আছে? তা গরু কি হইতে পারে না? গরু হইতে পারে না? এই সূরাটা নাম রাখার পর ইহুদিরা, আপনারা যেরকম যে কেমন যেন মুখটা করছেন, এটা ঠিক না। সূরার নাম কি? বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গরু। সবাই কন, ভালোভাবে কন। অর্থ কি? গরু। গরুর সূরা। ইহুদিরা মুসলমানদেরকে টিটকারি দেয়। ইহুদিরা মুসলমানদেরকে কি দেয়? টিট করে দেয়। বাবা, তোমাকে কোরআনের ভিতরে সূরা নাযিল হইছে, সেই সূরার নাম আবার বাকারা, মানে গরুর সূরা। হাসাহাসি করে ইহুদিরা, মুসলমানদেরকে টিটকারি দেয়। তা মুসলমানদেরকে টিটকারি দেবে কেন? সূরার নাম রাখছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সূরা বাকারা এটা মুসলমানদেরকে টিটকারি দেয়। আরে শোনো, তোমরা টিটকারি দাও, বাকারা শব্দের অর্থ গরু, যে এটা গরুর সূরা, তোমরা টিটকারি দাও। আসলে তো এটা গরুর সূরা বললেই কি শেষ? আচ্ছা, একটা উদাহরণ দেয় আপনাদেরকে। এলাকার নাম কি? মাজরা। হ্যাঁ, পুরোটা মিলেই, নিচে মাজরা, ডাঙ্গা মাজরা, মিলেই জিলেই করি। পুরো মাজরা নাম কি? মাজরা। মাজরা এলাকায় আমি জানি না, আমি মাজরা এলাকায় কি কখনো কোনো মেম্বার হয়েছে আগে পরে? হ্যাঁ, নিচে মাজরা হোক, ডাঙ্গা মাজরা হোক, হয়েছে না? আচ্ছা, ধরেন আপনি ফুনা গেছেন, ফুনা গেছেন, যাওয়ার পর আপনারে যদি কেউ মেম্বার, আচ্ছা একটু আমার সহজ করার জন্য মেম্বারের নামটা বলবেন কি? মেম্বারের যিনি মেম্বার হয়েছে আগে পরে, হ্যাঁ, আতাউর রহমান। আচ্ছা, ওনার নাম দিয়ে উদাহরণ দেই। তো মাজরা গেছেন, হ্যাঁ ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো মাজরা। ওই যে মাজরা, ওই আতাউর মেম্বারকে বাড়ি। কি কয়? কি কয় না মানুষ? এই আপনারা করেন না কে? কয়। আচ্ছা বলেন তো, মাজরা গ্রামে কি শুধু আতাউর রহমান বসবাস করে নাকি আরো মানুষ বসবাস করে?
অনুরূপভাবে সূরা বাকারার ভিতরে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে শুধুমাত্র গরু দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই, বলে এটা শুধু গরুর ঘটনা দিয়ে আল্লাহ শেষ করেন নাই। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক 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 বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 1000 নিষেধের ব্যাপারে আলোচনা করেছেন, 1000 আদেশের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। তাইলে কাফেরদের কয় সূরা বাকারা মানে তোমরা বুঝছো না যে গরুর সূরা মানে শুধু গরু নিয়ে আলোচনা, তা না। আল্লাযী যুকিরাত আস-সূরাতুল লাতী যুকিরাত ওয়াকিআতুল বাকারা, এই সূরার পুরা নাম হলো আস-সূরাতুল লাতী যুকিরাত ওয়াকিআতুল বাকারা। মানে আল্লাহ কয় আরে আরে বান্দারা আমার, এই সূরার ভিতরে এই সূরা এই বাকারা কেন রাখা হলো? বলে এই যে একটা গরুর সূরা কেন বলা হলো? বলে এই সূরার ভিতরে গরু নিয়ে একটা শিক্ষণীয় একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে। গরু নিয়ে শিক্ষণীয় একটা বিষয় কি আছে? ঘটনা আছে। এই জন্য আমি ঘটনার দেখেন ওই যে ইউটিউবে অনেক সময় হেডলাইন দেওয়া দেয়। এখন তো বর্তমানে যে শেখ হাসিনার যে অনেক সময় হেডলাইন কত কিছু দেওয়া দেয়, নানান প্রকার, ঢুকে দেখে কিছু না। মনে করেন যে কোনো একটা বিষয় হেডলাইন দেওয়া দিচ্ছে, এমন একটা বিষয় যে মানুষ সরাসরি ইউটিউবের ভিতরে ঢুকে যাবে, ঢুকে দেখবে কিছুই নাই। তো দেখা গেছে হেডলাইনের উপরে অনেক সময় কি করে? নির্ভর করে। তো কেমন যেন সূরা বাকারা এটা হলো কেমন যেন একটা হেডলাইন, যে তোমরা ঢুকো, তোমরা ওই গরুর ঘটনাটা তোমরা কি করো? পড়ো, গরুর ঘটনাটা তোমরা জানো, রিসার্চ করো। কি গরু, কি হইলো গরু নিয়ে কি এমন একটা বিষয় হয়ে গেল যে গরু নিয়ে তোমাদের একটা ঘটনা? এই বিষয়টা তোমাদের তাক লাগানোর জন্য, তোমাদের তাকিদ দেওয়ার জন্য, আগ্রহ বাড়ানোর জন্য সূরার নাম রাখা হয়েছে কি? সূরাতুল বাকারা। তাইলে প্রথমত বুঝে আসছে তো বাকারা শব্দের অর্থ কি? সবাই কোন বাকারা শব্দের অর্থ কি? তাইলে এই সূরা কিসের সূরা? গরুর সূরা। শুধু গরুর সূরা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বিষয় সূরার ভিতরে আলোচনা করেছেন। তবে কি হইল গরু নিয়ে, সেই গরুর বিষয় নিয়ে আমি আপনাদের কাছে একটু তুলে ধরি যে কেন এই সূরাটাকে সূরা বাকারা কেন নামকরণ করা হলো। গরুর এমন কি একটা বিষয়, এমন কি গুরুত্বপূর্ণ হয়ে গেল গরু নিয়ে, যে গরুর উপরে সূরার নামকরণ করা হয়ে গেল। গরুর এমন কি হয়ে গেল যে গরুর কারণে কি এমন মূল্যবান গরু হয়ে গেল, কি এমন গুরুত্বপূর্ণ গরু হয়ে গেল যে গরুর কারণে সূরার নামই দিয়ে দিছে যে গরুর সূরা। তাহলে জানার দরকার আছে না নাই গরু সম্পর্কে? সেই গরুটা কি গরু, জানার দরকার আছে নি? জামানা হলো মুসা নবীর। কার? মুসা নবীর জামানা। মুসা নবীর জামানায় যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীর উম্মত পাঠাইছে, সব থেকে ঘাড় দেড়া উম্মত, সব থেকে ফিতনাবাজ উম্মত হলো মুসা নবীর উম্মত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মতদেরকে নিয়ে ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য যখন নদী পাড়ি দিবে, লাঠি দিয়ে বাড়ি দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে বলেন তো কয়টা রাস্তা হয়ে গেছে? দুই একজন কয়টা রাস্তা হয়েছে? আচ্ছা 12টা রাস্তা করার দরকার কি? একটা রাস্তা দিয়ে তো যাইতে পারে, তাই না? 12টা কম ছিল। পুরা এমন জাতি, এক জাতির সাথে আর এক জাতির মেলে না, এক জাতির সাথে আর এক জাতির কি হয় না, মেল খায় না, যুদ্ধ খাইতে চায়। হ্যাঁ, এক রাস্তা দিয়ে যদি যায় ওরে ধাক্কা দিয়ে নাইলে ফেলাই দিল সমুদ্রের ভিতরে। ঠিক আছে? এই জন্য এমন উম্মত, সেই উম্মত কি করছে? মুসা নবীর জামানায় একজনের নাম ছিল আমেল। একটু আমার সাথে বলতে হবে, নাম কি ছিল? আমেল। নামটা মনে রাখলে সহজ হবে। সবাই কোন তো কি নাম? আমেল। কি? আমেল। এই আমেলের কেউ নাই, কেউ নাই। ও যদি মরে যায়, ওর সম্পদ খাওয়ার জন্য কেউ নাই। আছে কয়টা চাচাতো ভাই, আছে কয়টা কি চাচাতো ভাই। কোন কোন রেওয়াতে আসছে যে চাচা ভাতিজা, অথবা চাচা হবে সে, অথবা সে ভাতিজা হবে, অথবা সে ভাতিজা হবে সে চাচা হবে। তাফসীরে তাবারির ভিতরে চাচাতো ভাইয়ের ব্যাপারে বলা হয়েছে। তো চাচাতো ভাই আমেল তাকে হত্যা করার জন্য একটু পরে, ঠিক আছে,
45 পর্যন্ত। তো চাচা তো ভাই কয়জন আছে? আর কেউ নাই যে ময়ূরে যদি যায় জমি জমা ভক্ষণ করবে এইরকম আর কেউ কি বাইসে নাই? বাইসে নাই বলতে নাই, তার কেউ নাই। এখন চাচা তো ভাই কটা লোভে বসে। সুন্দর মজার একটা ঘটনা, যেহেতু গরু নিয়ে ঘটনা, মজারই তো হবে নাকি? কয় চাচা তো ভাইগুলো কয়, চাচা তো ভাইগুলো বলে কবে আমেল মারা যাবে আর কবে ওই জমি ভক্ষণ করবো, কবে খাবো, থো দি আমেলটা মাইরে ফেলাই, চল আমেলটা মাইরে ফেলাই। ষড়যন্ত্র করছে চাচা তো ভাই কয়জন। ষড়যন্ত্র করার পর আমেল রে হত্যা করছে। হত্যা করার পর বনু ইসরাইল কি জাতির জাতি, হত্যা করার পর আমেল রে নিয়া নিজেরা হত্যা কইরা অন্য আর এক গোষ্ঠীর সামনে আমেলের লাশ রাইখে আসছে। এরকম সমাজ আমাদের বাংলাদেশে, আমাদের পৃথিবীতে আছে না নাই? নিজেরা হত্যা করে নাম দেয় আর একজনের, আছে না নাই? হ্যাঁ, খুন করবে একজন, নাম দিবে আর একজনের। এরকম দল আমাদের বাংলাদেশে আছে। তো আমেলরে হত্যা কইরা, নিজেরা হত্যা কইরা আর এক বংশের লোকের দরওয়াজার সামনে আমেলের লাশটা রাইখা আসছে। সকালবেলা ঘুম থেকে ওইটা ওই চাচাতো ভাই কয়জন চইলা গেছে, আমেলের লাশটা সামনে রাইখা এই যে কান্নাকাটি শুরু করছে, আমার ভাইরে কে মারলো, আমার ভাইরে কে মারলো, কান্নাকাটি শুরু করছে। কে মারলো আমার ভাইরে, বিচার চাই, বিচার চাই, আমার ভাইকে কে মারলো। সকালবেলা ঘুম থেকে উঠার পর অন্য গোত্রের লোকেরা ঘুম থেকে উঠার পর দেখে কান্নাকাটির ভিড় জমা গেছে, ঘরের সামনে কান্নাকাটির ভিড় জমা গেছে। কি ব্যাপার? দেখে আমেলের লাশটা দেখা যায়। আমরা তো মারি নাই, তাহলে আমেলকে কে মারলো খোঁজার দরকার। তোমরা বলো তোমরা মারো নাই, উল্টা তোমরা আরো বিচার চাও, তাহলে আমেলকে আবার কি হত্যা করবে? যদি জরিপ করা হয়, যদি যুক্তি দেওয়া হয়, তাহলে তো তোমরাই মারার কথা, কারণ জমি যদি পাও তাহলে তো তোমরাই পাইবা, আমরা তো আর জমি পাবো না। আমেলের সম্পদ যদি পাও তাহলে তো তোমরা পাইবা, আমরা তো আর পাবো না, আমরা হত্যা করবো কেন? আর আমরা আরো ট্রিটমেন্ট করে যদি বাঁচাই রাখা যায়, জমি জমা তোমরা দখল না যাও। অতএব আমরা তো খুন করতে পারি না, খুন করলে তোমরা করছো। কয় না, তোমার ঘরের সামনে লাশ, তোমার ঘরের সামনে লাশ পাওয়া গেছে, খুন করলে তুমি করছো, আমরা করি নাই। সমাজে মাতবার থাকেনি, বলে ওই জামানায় মাতবার ছিল। মাতবাররা কয় এবার তোমরা আবার মারামারি করো না, দাঁড়াও সমাধান বের করতে হবে। মিটিং ডাকছে, মিটিং ডাকার পর কয় কি করা যায়, আমেলকে কে হত্যা করছে এই আসল খুনিকে তো শনাক্ত করার দরকার, আসল খুনিকে তো বের করার দরকার। মিটিং এর ভিতরে কিভাবে আমেলের হত্যাকারীকে কিভাবে বের করা যায়, আমেলের হত্যাকারীকে কিভাবে শনাক্ত করা যায়, সবাই মিটিং এর মধ্যে কথাটা বলার পর আচ্ছা এই যে যারা স্বীকার করে না এরা কি মুনাফিক নাকি ভালো? মিথ্যাবাদী না এরা? এই মিথ্যাবাদী, এইরকম ইসরায়েলির বংশের জাতি, এই ইসরায়েলি মার্কা লোক কত শত হাজার বছর আগে ইসরায়েল, ওরা যেরকম মুনাফিক ছিল, ওরা যেরকম মিথ্যাবাদী ছিল, আমার বাংলাদেশে এই সময় এই জামানায় এরকম মিথ্যাবাদী আছে না নাই? আছে, মানে সংখ্যায় বেশি হবে। সংখ্যায় কি হবে? বেশি হবে। মিথ্যা কথা, এর কথা ওর কাছে, তার কথা তার কাছে লুটায় বেড়ায়। গিবাত শিকায়েত, চার দোকানে গিবাত শিকায়েতের মানে আড্ডাখানা। একটা চা খাইতে ভাই কয় মিনিট লাগে বলেন? 4 থেকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লাগে, কিন্তু ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডায় কাটায়া দেয়। ওর গিবাত তার গিবাত, গিবাত গাইতে 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 এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ও গিবাত গায়।
কেমন হুজুর, যে হুজুর আছে, আরে হুজুর খালি মোনাজাত ধরে, বিশাল বড় একটা মোনাজাত ধরে ফেলায়। আরে হুজুর, হুজুর তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করে না তোমার 14 গোষ্ঠীর জন্য দোয়া করে? সেই হুজুররা নিয়ে চায়ের দোকানে আড্ডায় লিপ্ত হয়ে যায়। এরকম বাঙালি, এরকম মুসলমান, মানে এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, আসতে কোন কেন, আছে না নাই? তাইলে ওই ইসরায়েলির জামানায় ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ওইরকম মানুষ এখনো ওইরকম মার্কা লোক আমাদের সমাজেও আছে। আম্মা জানারা কয় পুরুষদেরকেই বাস দেয়, আরে মহিলাদের তো আরো বেশি। মহিলারা এক মহিলার কাছে আর এক মহিলার কাছে কুটনামি করে। মুনাফিক তো আরবি শব্দ, বাংলা শব্দ কুটনামি। এক মহিলা আর এক মহিলার কাছে যায়, কি করে কি করে না? আল্লাহ রসুল কয়, ওই উম্মত, তোমার আপন ভাই যদি মারা যায়, তোমার আপন ভাই যদি মারা যায়, তোমার আপন ভাইয়ের মরা ভাইয়ের বস্তু কাইটা কাইটা তুমি কি খাবা? কয় খাবো না। বলে তুমি যদি না খাইবা, তোমার আপন ভাইয়ের গোস্ত কেটে তুমি যদি না খাইতে চাও, তাহলে তুমি গিবাত কেমনে করো? গিবাত তো তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও খারাপ। কুটনামি করা তার থেকেও খারাপ। আপন ভাইয়ের মরা গোস্ত খাওয়ার থেকে গিবাত করা কি খারাপ? আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, বলে জিনার থেকেও গিবাত মারাত্মক পর্যায়ের অন্যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে গিবাত করা যাবে? গিবাত করা যাবে না, শিকায়েত করা যাবে না, কুটনামি করা যাবে না। সদা সর্বদা সত্য কথা বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে উম্মত, আরে বান্দারা, তোমরা কি করবা? তোমরা করো, তোমরা কি করো? তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর সাথে সাথে কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের বন্ধু হও। এই কথাটা বলার মানে কি? সত্যবাদীদের বন্ধু হও মানে কি? বলে তুমি যদি সত্যবাদীদের বন্ধু হও, তোমার দ্বারা খারাপ কাজের আশা করা যায় না। আর তুমি যদি মিথ্যাবাদীর বন্ধু হও, মদখোরের বন্ধু হও, গাঁজাখোরের বন্ধু হও, তোমার দ্বারা সমাজের নিকৃষ্ট কাজ হবে। এটাই স্বাভাবিক। এই জন্য বন্ধু বানাইলে কাকে বানাইতে হবে? সত্যবাদীদেরকে বন্ধু বানাইতে হবে। তো যেটা বলতেছিলাম, ওই যে আমেল, তাই খুনি যদি শনাক্ত করতে চাও, খুনি যদি বের করতে চাও, আসল খুনি তো বের করার দরকার। কারণ তোমরা আমার উপরে তোমরা মিথ্যা ও অপবাদ লাগায়া দিবা, তোহমত লাগায়া দিবা, হবে না, হবে না। আসল খুনি বের করতে হবে। কয় কেমনে বের করবা? মিটিংয়ের ভিতরে ভালো করে লক্ষ্য করেন কেমনে কয়। কয় চল মুসার কাছে চল। আচ্ছা কোন তো সবাই, মুসা একজন কি নবী না? হ্যাঁ, একজন নবীর নাম কি এমনি নেওয়া যায়? বনে ইসরাইল বংশ এমন বেয়াদব জাতি, একজন নবীর নাম নিলেও তারা সম্মানের সাথে নেয় না। আমার সমাজে, আমার বাংলাদেশে এরকম মানুষ আছে, আলেম ওলামাদের নাম, আলেম ওলামাদের সঙ্গে কথা বলতে গেলে কিভাবে কথা বলার দরকার, আদব হলো নাকি বেয়াদবি হলো এটা দেখার দরকার নাই। কথা বলতে 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 আলেমের সঙ্গে বেয়াদবি করে ফেলে। এরকম মানুষ আমার সমাজে আছে না নাই? সাবধান ভাই, সাবধান। আলেম ওলামারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামদের ওয়ারিস। চল মুসার কাছে চল। মুসার কাছে যদি যাই, তাহলে আমেলের আসল খুনি আমরা বের করলেও করতে পারি। এখন সবাই চলে গেছে, সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়, মুসা, আমেল রে তো হত্যা করা হয়েছে, এখন আমেল রে কে হত্যা করছে তুমি একটু বের করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি তো গায়েব জানি না, আমেল রে কে হত্যা করছে আমি তো আর গায়েব জানি না, আমি তোমাদেরকে কেমনে বলবো? আসলেই তো গায়েব জানেনি। বনে ইসরাইল খারাপ হইল, ওরা কয় আমরা ভালো করেই জানি মুসা, তুমি গায়েব জানো না, সেই পাওয়ার তোমার নাই। ওই পাওয়ার একমাত্র আল্লাহরই আছে, ওই গায়েবের খবর একমাত্র আল্লাহই জানে, কেউ জানে না। আরে ভাই, আমার আপনার বাংলাদেশে এমন ভণ্ডামি চলে, এমন এমন দরবারে আছে, যেমন এমন দরবার আছে যেই সমস্ত দরবার থেকে বলা হয় আমার নবী গায়েব জানে, আমার নবী গায়েবের মালিক, অথচ একমাত্র গায়েবের মালিক কে?
আরে বনি ইসরাইল সাথে সাথে স্বীকার করে না, হ্যাঁ মুসা জানি তুমি গায়েব জানো না, কিন্তু আমার বাংলাদেশে একদল আছে কয় আমার নবী কি জানে, গায়েব জানে, অথচ নবী গায়েব জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানেনি। তাই দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। গায়েব যদি জানে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এবার বনে ইসরাইল কয়, ও মুসা ভালো কইরা জানে তুমি গায়েব জানো না, তোমার আল্লাহর কাছ থেকে শুই নাই কও কে আমেল রে হত্যা করছে, তুমি কইতে পারবা না, সেই ক্ষমতা তোমার নাই। ভালো কইরা জানি তোমার আল্লাহর একবার কও তোমার আল্লাহর কাছ থেকে শুই না করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেছে, কারণ আল্লাহ যদি না জানাই মুসা নবীর বলার ক্ষমতা আসেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর কাওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও ভাই, আমি আপনাদেরকে বললাম এই সূরার নাম কি আবার বলেন না? সূরাতুল বাকারা। এই সূরাটার নাম কি আবার কর? বাংলায় কি হয়? গরু, গরুর সূরা। ও ভাই, গরু তো যেন তেন গরু হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে গরু শুরু হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও কওমেরা ভালো করে শুনে নাও, তোমরা যদি আসল খুনি শনাক্ত করতে যাও, মাঝখানে আবার মুসার সাথে আল্লাহর কথা হয়ে গেছে। মুসা নবী কয়, আল্লাহ কওমরা তো চলে আসছে, তারা তো আসল খুনি বের করতে চায়, আমি যদি বের না করে দিতে পারি তাহলে তো তারা আমাকে সত্য নবী বলে দাবি করবে না, তারা তো আমাকে মিথ্যা নবী বলবে, যে আমি সত্য নবী না মিথ্যা নবী বলবে। ও আল্লাহ ইজ্জত বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আমি তো চাইলে তোমাকে বইলা দিতে পারি যে অমুকে অমুকে অমুক আমেলকে খুন করছে, আমি তো চাইলেই তোমাকে বলে দিতে পারি, কিন্তু মুসা তুমি যদি বলো যে কে খুন করছে, অমুক খুন করছে, তমুক খুন করছে, তুমি যদি বইলা দাও তাহলে তারা তোমাকেও মাইরা ফেলবে, তোমার সাথেও বেয়াদবি করবে, তোমার সাথেও মারামারি লাগাইয়া দেবে। অতএব মুসা কৌশল খাটাতে হবে। কৌশল খাটাও। কি কৌশল? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা তোমার কওমদেরকে বইলা দাও গরু জবাই দিতে হবে। কি জবাই দিতে হবে? কয় বের করবে খুনি, কয় গরু জবাই দাও। মেলে মেলে তা বনে ইসরাইল কয়, মুসা কাহিনী বুঝলাম না, এক পাশে একটা মার্ডার আর একটারে মার্ডার করতে কও, মার্ডার তো একটা অলরেডি হয়ে গেছে, আবার আরেকটা মার্ডার করতে কও, কাহিনী কিছুই বুঝলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ক্বালু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। ওরা বলে, মুসা তুমি কি আমাদের সাথে তামাশা করো, তুমি কি আমাদের সাথে ফাজলামি করো, তামাশা করো? ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, তুমি কি আমাদের সঙ্গে ফাজলামি করো, তামাশা করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ফাজলামি করা মূর্খদের কাজ। ও আল্লাহ তুমি আমাকে মূর্খদের থেকে, তুমি আমাকে মূর্খদের থেকে বাঁচাও, আমি তোমার কাছে পানা চাই, মূর্খদের থেকে আমি তোমার কাছে পানা চাই। এই কথাটা মুসা পয়গম্বর কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও আল্লাহ তুমি আমাকে মূর্খদের কাছ থেকে বাঁচাও। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, সিরিয়াস কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যারা জ্ঞানী তারা কখনো হাসাহাসি করে না, তামাশা করে না, ফাজলামি করে না। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা জ্ঞানী ব্যক্তি তারা কি ফাজলামি করেনি? তারা ফাজলামি করে না। আরে বনে ইসরাইল তুমি যতই বড় চালাক হও না কেন, মুসা নবীর থেকে তো চালাক না, ঠিক কিনা? মুসা নবীর থেকে চালাক? মুসা নবীর থেকে তার চালাক হইতে পারে না। কয় আরে আরে তোমরা সিরিয়াস কোনো বিষয়, গুরুত্বপূর্ণ কোনো বিষয়, জ্ঞানী যারা তারা কি করে না, ফাজলামি করে না। এখন ওরা তো বুঝে গেছে, কয় দেখছো একজন আর একজন টিপাটিপি করে, তাই দেখছো মুসা কেমনে আমাকে বাস দেয়,
অতএব মুসার সাথে লাগতে যাও না, মুসা অনেক চালাক, আমাদের থেকে অনেক চালাক। মুসারে কও কেমনে খুনি শনাক্ত করা যাবে বুঝছি, আল্লাহ গরু জবাই দিতে কইছে। মুসারে কও কেমনে গরু জবাই দিতে হবে, কি গরুর দরকার, মুসা আলাইহিস সালাম সেইটা কও। ও মুসা বুঝছি তোমার আল্লাহ গরু জবাই দিতে বলছে, তবে গরুটা কিরকম হবে, গরুর বয়স কেমন হবে, গরুর তো বয়স হয়, বয়সটা কেমন হবে, তোমার আল্লাহর কাছ থেকে একটু যাই না কও গরুর বয়স কেমন হবে। পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যাই না, ওই কওমেরা কয় ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকরু। মুসা পয়গম্বর ডাক দেখয় গরু যদি তোমাদের জবাই দিতে হয় তাহলে গরুটা হতে হবে ফাকিউল, গরুটা হতে হবে বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকরু। গরুটা হইতে হবে, না বাড়লে হইলেও হবে না, ওয়ালা বিকরি বয়স্ক হইলেও হবে না। আচ্ছা কন্ত আল্লাহ তাআলা শুরুতে ওদেরকে বলছে ইন্নাল্লাহা আন তাযবাহু বাকারা, গরু জবাই দাও। যদি আল্লাহ রসুল কয় হাদিসের ভিতরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আনেন, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যদি সাথে সাথে যে কোনো একটা গরু জবাই দিত হয়ে যাইত, কিন্তু বনে ইসরাইল ওই যে প্যাঁচ লাগানো জাত, কয় মুসা গরু জবাই দেব ভালো কথা, গরুর বয়স কেমন হবে, বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকরু, গরুটা না বাড়লে হইলে হবে না, যে অল্প বয়স এই বয়স হইলে হবে না, বুড়া হইলেও হবে না, বয়স বেশি হইলেও হবে না, জুয়ান বয়সের গরু হইতে হবে, জোয়ান বয়সের গরু হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জোয়ানকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে। ও যুবক ভাই, তোমার যৌবন বয়সটাকে আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তোমার যৌবন বয়সটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয় কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে মানুষ ছায়া তালাশ করবে, কোথায়ও ছায়া পাবে না, একমাত্র ছায়া পাবে আরশে আজিমের ছায়া। ওই আরশের নিচে ছায়া যদি পাইতে হয় যৌবন বয়সে ইবাদত করার দরকার। ও যুবক ভাই, তোমার যৌবন বয়সের ইবাদত আরশের নিচে তোমাকে ছায়া দিতে পারে, এই জন্য যুবক বয়সটা খেলায় কাটায় দিও না। মুসা নবী কয় যদি গরু জবাই দিতে চাও তাহলে জুয়ান বয়সের গরু জবাই দিতে হবে। কাইসা বনে ইসরাইল কয় আর কথা কই না, ফাফআলু মা তুমারুন, আর কথা বইল না, বার জোয়ান বয়সের একটা গরু জবাই দিয়া দাও, আর প্রশ্ন কইরো না, যত প্রশ্ন করবা তত জটিল হবে। তারপরও কাইসা বনে ইসরাইল কয় ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউহা, কয় মুসা গরু জবাই দিতে হবে, গরুর বয়স জোয়ান হতে হবে, না বাল্যক হইলে হবে না, বুড়া হইলে হবে না, বুঝলাম, কিন্তু গরু যেহেতু জোয়ান গরু দরকার, তোমার আল্লাহর কাছ থেকে একবার শুই না কও না গরুর কালার কি হবে, কি হবে, গরুর কালার কি হবে। মুসা আলাইহিস সালাম আবার চুপ। মুসা পয়গম্বর কিছুক্ষণ পর কয় ক্বালা ইন্নাহু, মুসা পয়গম্বর কয় ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। ও কওমেরা, গরু যদি জবাই দিতে চাও তোমরা কালার জানতে চাইলা, ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা, ইয়াকুলু এর ফাইল হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন গরু যদি জবাই দিতে হয় ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা, এমন কালার, বলে কি কালার, কয় গরু যদি হইতে হয় ও মুসা লাল কালারের গরু জব দিব নাকি কালা কালারের, নাকি সাদা কালার, নাকি লালের ভিতরে সাদা, নাকি সাদার ভিতরে লাল, নাকি কালার ভিতরে সাদা, নাকি কালার ভিতরে সাদা, সাদার ভিতরে কালা, কোন গরু কোন কালার, এক কালারটা কও। ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা, আরে কালার জানতে চাও
যদি কালার জানতে চাও তাহলে তোমার গরুর কালার হইতে হবে হলুদ কালারের গরু। বাপদাদার জন্মে কোনোদিন হলুদ কালারের গরু দেখছেননি? শুনছেন কোনোদিন? কালার যদি হয় তাহলে হলুদ কালারের গরু হইতে হবে। কাইসা বনি ইসরাইল, আমি যতবার এই তাফসির পড়ছি, যতবার এই তাফসির আমি পড়েছি, আমি হাসি থামাতে পারি না। এত বনি ইসরাইল, এত কাছের মানুষেরা এত প্রশ্ন করে করে জটিলতা সৃষ্টি করছে। কয় কাইসা বনি ইসরাইল, কয় কালার যদি হয় তাহলে হলুদ কালারের গরু জবাই দিতে হবে। কেমন হলুদ কালার তাও আল্লাহ কয় তোরা যখন প্যাঁচ লাগাইতে চাস, তোরা যখন জটিলতা সৃষ্টি করতে চাস, তোদেরকে জটিলতা বানায় দিব। কি কালার? কয় হলুদ কালার, যেন তেন হলুদ হইলে হবে না। কয় ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, যদি কালার যদি হয় হলুদ কালার, যেন তেন হলুদ কালার না, বলে এমন হলুদ কালার হতে হবে যেই হলুদ কালারে মানুষকে আনন্দিত করে। কি করে? হলুদ কালার দেখবেন এমন একটা কালার আকর্ষণ করে দেয়, আকর্ষিত করে দেয় মানুষকে, তাই না? তাই এমন হলুদ কালার হতে হবে যেই কালার মানুষকে কি করে? আকৃষ্ট করে। দেখবেন এই যে চান্দুয়ার, এই যে দেখেন হলুদ কালার যেখানে আছে ফুইটা ফুইটা রয়েছে, তাই না? তাই যদি কালার হয় তাহলে হলুদ কালার, যেই কালার মানুষকে আনন্দিত করে দেয়। এবার বনি ইসরাইল কয় ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এবার ভালো কথা বলছে বনি ইসরাইল, এবার ভালো কথা কয়। বনি ইসরাইল কয় মুসা বুঝছি, জোয়ান বয়সের গরু হইতে হবে, হলুদ কালারের গরু হইতে হবে, জানা তো না মানুষকে আনন্দিত কালারের হলুদ কালার হতে হবে, বুঝলাম। তবে তারপরে মুসা তোমার আল্লাহর কাছ থেকে খুব ভালোভাবে একটা বর্ণনা আয়না দাও। তুমি হতাশ হয়ে না। মুসা আলাইহিস সালামের সান্ত্বনা দেয়, তুমি হতাশ হয়ে না, ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চায় অবশ্যই আমরা গরু পেয়ে যাবো। ভালো কথা কইছে না? আল্লাহ যদি চায় তাহলে আমরা অবশ্যই গরুটা পেয়ে যাবো, তুমি হতাশ হয়ে না। আবার মুসা আলাইহিস সালাম চুপ। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাম কয় قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। পয়গম্বর মুসা কয় গরু যদি হতে হয় হলুদ কালারের হতে হবে, গরু যদি হতে হয় জোয়ান হতে হবে। তবে জোয়ান হলেও শুধু হবে না, হলুদ কালার হলেও শুধু হবে না, এমন একটা গরু চায় যেই গরুটা দিয়ে হাল চাষ করানো হয় নাই, যেই গরুটা দিয়া পানি টানানো হয় নাই, এমন কোনো কাজ করানো হয় নাই যেই কাজে অপমান হয়ে যায় গরু, এইরকম কোনো কাজ করানো হয় নাই। কয় মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, গরুর কোনো স্পট থাকা যাবে না, গরুর কোনো জায়গায় একটা দাগ থাকা যাবে না, ফ্রেশ একটা গরু লাগবে। এই গরু যদি না হয় তাহলে কিন্তু হবে না, আসল তুমি কিন্তু শনাক্ত করতে পারবা না। বনি ইসরাইল কাইসা বনি ইসরাইল, ওরা তো ইংলিশের মতো কয়, কি কয়? ক্বালুল আনা জিতা বিল হক। মুসা তুমি এতক্ষণ পরে সঠিক বর্ণনা আমাদেরকে দিয়েছো। কথার ভঙ্গিটা কি? ক্বালুল আনা জিতা বিল হক। মুসা তুমি এতক্ষণ পরে আমাদেরকে সঠিক বর্ণনা দিয়েছো, মানে এতক্ষণ ধরে যে বর্ণনা দিল এদের কাছে এইগুলা সহজ। একটা গরু জবাই দিয়ে দিবে এইটা ওদের কাছে সহজ না। হলুদ হতে হবে, জোয়ান হতে হবে, অপমান কোনো কাজ তারা দিয়া করাইছে হইলে হবে না, কোনো দাগ থাকা যাবে না, পানি টানানোর কাজে নিয়োজিত এরকম হলে হবে না, হাল চাষ করছে এরকম হলে হবে না। এইগুলা সব শোনার পর তাকে কাছে সহজ মনে হয়। ক্বালুল আনা জিতা বিল হক, মুসা তুমি আমাদেরকে সঠিক বর্ণনা দিয়েছো। ক্বালুল আনা জিতা বিল হক, মুসা তুমি আমাদেরকে সঠিক বর্ণনা দিয়েছো। এবার পয়গম্বর মুসা কয় ঠিক আছে তাহলে গরু তালাশ করতে বের হয়ে যাও। গরু তালাশ করার জন্য যখন বের হয়ে গেছে, 4 দলে বিভক্ত হয়ে গেছে। এক দল পশ্চিমে, এক দল পূবে, এক দল দক্ষিণে, আর এক দল উত্তরে। 4 দলে বিভক্ত হইয়া গরু তালাশ করা শুরু করে দিছে। গরু তালাশ করতে 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 কিছুদিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, গরু খুঁজে পাই না। পাবে কেমনে? কালার যেহেতু হলুদ, হলুদ কালারের গরু। বারে বারে মুসার কাছে কয় মুসা কি এমন একটা কালার দিয়া দিল যেই কালার তো খুঁজা পাই না।
এই পাশ দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাতের ভিতরে হাত রাইখা, হ্যাঁ মনোযোগ দিয়ে, হাতের ভিতরে হাত রাইখা একজনে মুসলমান হইছে 18 বছর আগে। কয় বছর আগে? এই ঘটনার 18 বছর আগে একজনে মুসা নবীর হাতের ভিতরে হাত লাগায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ওই বান্দা তার স্ত্রীর গর্ভে তার সন্তান, তার স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী আমার, আমি যে কোনো সময় মারা যাইতে পারি, তোমার গর্ভে যে আমার সন্তান, এই সন্তানটাকে তুমি খুব যত্ন সহকারে মানুষ বানায়ো, খুব যত্ন সহকারে কি বানায়ো? মানুষ বানায়ো। ওই বাচ্চাটা যখন হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাটার যত্ন নিচ্ছে, বাচ্চাটার যত্ন নেয় মা একা একা, স্বামী হারা একা একা, বাচ্চা লালন পালন করতে কতই না কষ্ট। এইভাবে কষ্ট করে করে বাচ্চাকে লালন পালন করে। বাচ্চার বয়স যখন 11 বছর, তখন বাচ্চাটা নিজের মাকে ডাকতে বলে, মা এতদিন পর্যন্ত তুমি, ও মা, অনেক কষ্ট করিয়া তুমি আমাকে লালন পালন করছো রে মা, তোমাকে আর আমি কষ্ট করতে দিব না।